চুজ দ্য কারেক্ট অপশন। তো এখানে কি কোশ্চেনটা বলেছে, দ্য কম্পোনেন্টস অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ অফ এ কম্পিউটার আর। তো সিপিইউর মধ্যে যে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর মধ্যে কি কি রয়েছে? মেন মেমোরি অ্যান্ড ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট তো আলাদা, সিপিইউর মধ্যে নিশ্চয়ই থাকবে না, তো এটা নয়। মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট, এইটা। আচ্ছা, এখানে ইনপুট ইউনিট রয়েছে, এটাও কাটা। আর এখানে মেন মেমোরি অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, তো এইটাও নয়, কারণ হচ্ছে এখানে কন্ট্রোল ইউনিটও রয়েছে। তো মেন মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট, এই তিনটে, এইটা হচ্ছে 2 নম্বরটা ঠিক হবে। অ্যাকচুয়ালি এই যে সিপিইউ বলছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো ওই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে যে কোশ্চেন করেছে সে মেন মেমোরি লিখেছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল কোশ্চেন। এইটা হচ্ছে রেজিস্টার সেট হবে। মেন মেমোরি সিপিইউর ভেতরে থাকে না, সিপিইউর ভেতরে এলইউ থাকে, সিইউ থাকে, এই দুটোকে সিপিইউ বলে থাকি। এছাড়াও কিছু রেজিস্টার সেট থাকে, মেমোরি হিসাবে কাজ করে। তো সেটা মেন মেমোরি নয়, হ্যাঁ, সেটা সেটা একটা মেমোরি, হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা রেজিস্টার সেট বলে থাকি। তো এটার হচ্ছে অপশান 2টা হচ্ছে আনসার হবে। দ্বিতীয় কোশ্চেনটা বলছে কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর। আচ্ছা, নিচেরটা হলো না কেন? মেন মেমোরি অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, শুধু তো এইটা দিয়ে তৈরি নয়, কন্ট্রোল ইউনিটও রয়েছে। ওকে, তো সেই জন্য এইটাই দিলাম না, এইটাই দিলাম। আর এখানে তো ইনপুট ইউনিট রয়েছে, ইনপুট ইউনিট তো কন্ট্রোল ইউনিটের বাইরে, মানে সিপিইউর বাইরে। আর এখানে ইনপুট ইউনিট রয়েছে সিপিইউর বাইরে। তো 2 এবং 4 হওয়ার কথা। তো যেখানে 2-এতে একটা কন্ট্রোল ইউনিট বলে রয়েছে, যেটা সিপিইউর মধ্যে একটা মেন পার্ট, তো এইটা ঠিক মারবে। ওকে, কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর দ্যাট কনভার্টস এ প্রোগ্রাম রিটেন ইন। তো কম্পাইলার তোমরা জানো যে ট্রান্সলেটর হিসাবে কাজ করে। তো সেটা কি ট্রান্সলেট করে? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কি করে? মেশিন লেভেল, তাই তো। তো কম্পাইলার ইজ এ ট্রান্সলেট দ্যাট কনভার্টস এ প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। তো একদম প্রথমটাই কারেক্ট। ওকে, জানি না দ্বিতীয় অপশনটা কি রেখেছে, কিন্তু প্রথমটাই কারেক্ট। ওকে, ওকে, দ্বিতীয় যেটা কোশ্চেন রয়েছে। ওকে, তো এখানে দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ তো একদমই নয়। হ্যাঁ, হাই লেভেল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এইটা কিছুটা হতে পারে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ টু হাই লেভেল এইটা নয়। তো অ্যাকচুয়ালি এইটা আনসার হচ্ছে হাই, যেহেতু অপশন রয়েছে হাই লেভেল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাহলে এইটাই ঠিক লিখবে। হ্যাঁ, এর আগেটা ঠিক লিখবে না কেন? না, ওটা লেখা ছিল হাই লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে গেলে অ্যাসেম্বলারও দরকার হয়, তাই না? তো এটা হচ্ছে 3 নম্বরটা ঠিক দেবে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। ওকে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কে কনভার্ট করছে কে? না, অ্যাসেম্বলার। তো তোমরা এটা দেখেছো যে এটা কিভাবে হচ্ছে, দেখো। Okay. তো তোমরা এরকম দেখেছো নিশ্চয়ই যে যে আমার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর কম্পাইলার কম্পাইলার কি করছে? এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে কি তৈরি করছে? তৈরি করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বা আমরা যেটাকে বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সরি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করছে কে? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কনভার্ট করে কি তৈরি করছে? মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কম্পাইলার তাহলে কি করছে? না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। তো আমার এখানে অপশন যেটা রয়েছে, যে অপশনটা দেখাচ্ছিলাম, যে এখানে হচ্ছে যে অপশনটা রয়েছে এখানে। ওকে, ওকে, তো এখানে যে অপশনটা রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, তো এই জায়গাটা এটা ঠিক হবে, এটা এটা ঠিক মারবে, এটা এটা।
ওকে, এর পরের যে কোশ্চেনটা রয়েছে এটা দ্য ভ্যালু অফ এ এক্সপ্রেশন বলে একটা দেওয়া রয়েছে, একটা এক্সপ্রেশন। তো এটা আগের দিন করেছো তোমরা, এটা করেছো তো? এটার উত্তর কত 4 হয়েছিল বোধহয়, তাই তো? এটা করেছো কি? এর আগের দিন করেছিল বোধহয়। হ্যাঁ স্যার। ওকে, তো এই যে ইকুয়েশন, এরকম ইকুয়েশন একটা থাকবে যেটা ক্যালকুলেশন করে সেটা উত্তর দিতে হবে। তো এটা 4 অপশন হয়েছিল। ওকে, আচ্ছা, এরপর দ্য কম্পোনেন্ট অফ এ ফর লুপ, তো এটা আমরা আজকে শিখবো। ফর লুপ, আচ্ছা, রিকারসিভ, এটাও আজকে শিখবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তো এইটা নিশ্চয় হয়ে গেছে। RAM stands for random access memory and it is a permanent memory. RAM কি permanent memory? না। ROM stand for read only memory, it is a volatile, মানে ভুলে যায় না। ROM এ কিন্তু ডেটা স্টোর হয়ে থাকে, ভোলাটাইল নয়। RAM is a semiconductor memory and it is the main memory of a computer. Yes. হ্যাঁ, আর ROM is a semiconductor memory and it is not the part of the main memory, একদমই নয়। তো এটা হচ্ছে 3 নম্বরটা ঠিক হবে। তো RAM হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেমোরি, সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি করা হয়। আর এটা হচ্ছে মেন মেমোরি হিসাবে কাজে লাগে, তাই তো? RAM কে আমরা যখনই মেন মেমোরি বলবো তখন RAM কে বোঝাবে সবসময়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে হাউ মেনি টাইমস উইল বি ফলোইং হোয়াইল লুপ, আচ্ছা হোয়াইল লুপ তো হয়নি, আজকে হবে সেটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটাও অ্যারে, এটা আজকের কোশ্চেনের মধ্যে নয়, এটা এটা এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং। ওকে, তো এই উপরের দুটো হয়নি এখনো। হ্যাঁ, এইটা কিন্তু করতে পারবে। তো হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য সি কোড, তো আউটপুট অফ দ্য সি কোড এখানে দেখো কি লেখা রয়েছে, সিওএনএসটি ক্যার, আচ্ছা সিওএনএসটিটা করা হয়নি। তো এইটা অন্তত বুঝতে পারছো, ভার এ, এই যে ভারের মধ্যে এ বলে একটা ক্যারেক্টার রয়েছে। ওকে, আর এ যে ক্যারেক্টার রয়েছে তার অ্যাস্কি ভ্যালু স্টোর হয়েছে, মানে হচ্ছে 65। ওকে, তো এর ভ্যালু হচ্ছে 65। তো যখন প্লাস প্লাস ভার হবে তো 65টা 66 হয়ে যাবে। আর যখন এই ক্যারেক্টারটা আমি প্রিন্ট করব তখন হয়ে যাবে কি, সেটা 66, মানে আমার প্রিন্ট করবে এই জায়গাটা ক্যারেক্টার হিসাবে প্রিন্ট করবে, মানে বি প্রিন্ট করবে। ওকে, তো যদি এই কনস্ট্যান্টটা না থাকতো তাহলে আমার কিন্তু কি প্রিন্ট করার কথা, এখানে বি প্রিন্ট করার কথা। ওকে, তো বি প্রিন্ট করার কথা, ইয়েস। কিন্তু যেহেতু সিওএনএসটি রয়েছে, তো আমি একটু সিওএনএসটি সম্পর্কে বলে দিই। যেহেতু সিওএনএসটি রয়েছে মানে কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, তো এর ক্ষেত্রে কিরকম আউটপুট হবে দেখো। ওকে, তো হ্যাজ ইনক্লুড, তো এখানে রয়েছে হচ্ছে তোমার সিএইচএআর, ক্যারেক্টার, ভিএআর, ভ্যার বলে একটা ভেরিয়েবল, যেটা ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে কি না ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ। আর আমি কি করছি না প্লাস প্লাস ভার। ওকে, তার মানে ভারটা এক ইনক্রিমেন্ট হয়ে গেল। ওকে, তারপর প্রিন্ট করছি, কাকে প্রিন্ট করব না পার্সেন্ট সি, ক্যারেক্টার হিসাবে প্রিন্ট করছে কাকে না ভারকে। তো এর আউটপুট কত হবে দেখো, এ হচ্ছে এর হচ্ছে 65 এর কোড, অ্যাস্কি কোড। তো সিঙ্গেল ক্যারেক্টার, এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, তো সেই জন্য ক্যার লিখেছি। তো ভার হচ্ছে একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার যেটা এটাকে আইডেন্টিফাই করছে। আর ভার বলে যে ভেরিয়েবল সেটা এক ইনক্রিমেন্ট হয়ে গেল, তাহলে 65টা 66 হয়ে গেল। এবার 66 যদি ক্যারেক্টার হিসাবে ডিসপ্লে করে তাহলে আমার ডিসপ্লে করবে কত, তোমার 66 মানে ক্যাপিটাল বি ক্যারেক্টার হিসাবে ডিসপ্লে করবে। ওকে, তো এর আউটপুটটা আমরা যদি দেখি, ও হ্যাজ ইনক্লুড, সিএলইউ হ্যাজ ইনক্লুড। ওকে, ওকে, তো আমি যদি এর আউটপুট দেখি কি দেখতে পাবো, ক্যাপিটাল বি, তাই তো? ওকে, তো ক্যাপিটাল বি দেখতে পাচ্ছি। কারণটা কি না, এই যে ভার সেটা হচ্ছে 65, সেটা 66 হয়ে গেছে। আর এই 66কে আমি ক্যারেক্টার হিসাবে যদি ডিসপ্লে করি তাহলে অ্যাস্কি ভ্যালু ডিসপ্লে করবে। তো 66 এর যে অ্যাস্কি ভ্যালু যেটা,
তার হচ্ছে বি এর অ্যাস্কি ভ্যালু, ওকে, ক্যাপিটাল বি এর, তো আমার ক্যাপিটাল বি ডিসপ্লে করেছে। এবার আমি যদি এই জায়গাতে সিওএন, ওকে, আমি যদি এই জায়গাতে সিওএনএসটি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, হ্যাঁ, সিওএনএসটি একটা কিওয়ার্ড, যখনই আমি কনস্ট্যান্ট সিওএনএসটি দিয়ে দেবো তখন কি হবে দেখো, এই যে এই জায়গাটা কি হচ্ছে না, যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওকে, কি বলছে দেখো, ইনক্রিমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল var, তো যখনই এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন এর ভ্যালু আর চেঞ্জ হবে না, ওকে, সিওএনএসটি মানে হচ্ছে কনস্ট্যান্ট, তো এই যে var এর ভ্যালুটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট ফিক্সড, এ সেটা হচ্ছে ফিক্সড, তাকে কিন্তু আর মডিফাই করা যাবে না, ওকে, তো তখন কি হবে, তাহলে আমার কি হচ্ছে কম্পাইলার এরর, যখন কম্পাইল করছি এটাকে ট্রান্সলেট করছি, যখনই দেখো কম্পাইল করতে যাচ্ছি তখনই আমাকে ট্রান্সলেট করতে দিচ্ছে না, তো এটা হচ্ছে তখন এরর দেখাচ্ছে, ওকে, তো কনস্ট্যান্ট ভ্যালুকে মডিফাই করা যাবে না, তো যখনই কোনো একটা ভেরিয়েবলকে সিওএনএসটি দিয়ে দেবো তাহলে সেটাকে আর মডিফাই করা যাবে না, তো আমার আউটপুটটা তাহলে কি হবে এখানটার, ওকে, তো এই প্রোগ্রামের আমার আউটপুটটা তাহলে কি হবে না, এই এরর বলে যেটা, এরর, তো 66ও নয়, বিও নয়, এও নয়, এরর, কারণ কনস্ট্যান্টকে আমি মডিফাই করতে যাচ্ছি, ওকে। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে একটা কোশ্চেন রয়েছে, বলছে আইডেন্টিফাই দ্য ইনভ্যালিড কনস্ট্যান্ট ইন সি অ্যান্ড গিভ প্রপার জাস্টিফিকেশন, ওকে, তো এই জায়গাতে কোনটা ইনভ্যালিড কনস্ট্যান্ট, তো দেখো 78.200, তো এটা তো রিয়েল কনস্ট্যান্ট, তাই তো, রিয়েল নাম্বার, তারপর রয়েছে এটা কি 8.9, এটা কি বুঝতে পারছি না, এটা কমা আছে কিনা আমি বুঝতে পারছি না, ওকে, যদি কমা থাকে তাহলে ইনভ্যালিড, হ্যাঁ, কোনো কনস্ট্যান্টের মধ্যে কমা ইউজ হবে না। 0x দিয়ে যদি এবিসি লেখা হয় এটা কি হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, ওকে, 0x দিয়ে বা 0 ছোট হাতের x দিয়ে শুরু হয়ে থাকে, আর 3.6 ই টু দি পাওয়ার প্লাস 1.5, তো এই জায়গাটায় 1.5 লেখা আছে, এটা কি বোঝা যাচ্ছে না, তো এইটা যদি দশমিক হয়ে থাকে তাহলে এইটা ঠিক, আর যদি কমা হয়ে থাকে তাহলে এইটাও ভুল, আর যদি এখানে 1.5 দেওয়া থাকে তাহলে এইটাও ভুল, কারণ এইটা তো এক্সপোনেন্ট পার্ট, তো এক্সপোনেন্ট পার্ট কি 1.5 এরকম হয়, এক্সপোনেন্ট পার্ট তো পূর্ণ সংখ্যায় হয়, ওকে, মানে 10 টু দি পাওয়ার কত, তো 10 টু দি পাওয়ার কত মানে হচ্ছে সেটা পূর্ণ সংখ্যায় হবে, তার মানে এখানে কি বলছে আইডেন্টিফাই দ্য ইনভ্যালিড কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটা ঠিক, এই কনস্ট্যান্টটা ঠিক, এইটা আর এটা হচ্ছে ভুল, এবার কারণটা কি, এখানে বলবে কমা ইজ নট অ্যাপ্লাইড ইন দ্য নিউমেরিক কনস্ট্যান্ট, আর এই জায়গাতে হচ্ছে কি এক্সপোনেন্ট নেভার বি এ রিয়েল নাম্বার, এটা কখনোই এক্সপোনেন্ট কিন্তু রিয়েল নাম্বার হবে না, 1.5 এটা হবে না, ওকে, তো এই দুটো কিন্তু ইনভ্যালিড, তো কোশ্চেন নাম্বার 2টা বুঝতে পারছো, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, কোশ্চেন আছে না, ওকে, আচ্ছা, তারপর বলছে হাউ ডু ইউ ইনপুট ইন্টিজার ভেরিয়েবল টু টু ভেরিয়েবলস আই অ্যান্ড জে থ্রু কিবোর্ড ইউজিং দ্য কি স্ক্যানএফ, তো স্ক্যানএফের সাহায্যে আই আর জে কে কিভাবে কিবোর্ডের সাহায্যে নেব, তো আই আর জে কে যদি কিবোর্ডের সাহায্যে নিই তাহলে স্ক্যানএফের সাহায্যে কি লিখবো, তো আমরা এরকম ভাবে লিখবো স্ক্যানএফ, তো এরকম SCANF, স্ক্যানএফ, দুটো ইন্টিজার ভেরিয়েবল বলেছে, তাহলে আমি কি করব না %d, ওকে, আর $i, $j, বাস, লাস্টে সেমিকোলন, তো এইভাবে আই আর জে কে যদি কিবোর্ড থেকে নিতে চাই তাহলে দুটোই যেহেতু ইন্টিজার ভেরিয়েবল, ডেসিমেল ইন্টিজার, সেই জন্য %d, ওকে, যদি আই আর জে বলতো লং তাহলে এখানে কি হতো LD হতো, তাই তো, যদি আই আর জে যদি বলতো যে রিয়েল নাম্বার তাহলে যা আছে তাই থাকতো, শুধু এটা %d এর জায়গায় f হতো, ফ্লোট, %f, ওকে, তো বুঝতেই পারছো তো কিরকম ধরনের কোশ্চেন থাকে। আচ্ছা, রাইট ডাউন দ্য কিওয়ার্ড ফর ডিক্লেয়ারিং দ্য ফলোইং ডেটা টাইপ, কিওয়ার্ড দেখো ইন্টিজার ডেটা টাইপের জন্য কি লিখতে হয়, কে বলবে, কিওয়ার্ড কি ইন্টিজারের জন্য, int, ইয়েস, ফ্লোটের জন্য FLOAT, হ্যাঁ ফ্লোট, আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট যেটা 14 ডিজিটের মানে আরো বড়, সেটার ক্ষেত্রে কি হবে, মানে রিয়েল নাম্বার কিন্তু একটু বড় ধরনের, DOUBLE, ইয়েস, ডাবল, ইয়েস, আচ্ছা, ক্যারেক্টার টাইপের ডেটার ক্ষেত্রে কি হবে, এই কিছুক্ষণ আগে করলে, CHAR, ইয়েস, বাস,
ওকে, আচ্ছা তারপর দেখো এই জায়গাতে কিছু একটা দিয়েছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইচ দ্য ফলোইং লজিক্যাল এক্সপ্রেশন। তো এখানে একটা লজিক্যাল এক্সপ্রেশন দিয়েছে, তো এটা ভিজিবল নয়, তো লজিক্যাল এক্সপ্রেশন কিছু একটা লেস দেন গ্রেটার দেন এরকম দিয়েছে, তো এটা ক্যালকুলেট করতে হবে আর কি। হ্যাঁ, তো এটা দেখতে বুঝতে পারছি না এটা কি, তো ক্যালকুলেট, তো এরকম ধরনের আমরা কিছু করব, তাহলেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কি করতে দিয়েছে। ওকে, নেক্সট পেজ দেখছি কি আছে। ওকে, তো এখানে কিছু প্রোগ্রাম দিয়েছে, ফাইন্ড দ্য এরর, ফাইন্ড দ্য এরর বের করতে দিয়েছে এখানে। তো এখানে এরর কি রয়েছে, এখানে এরর ডিফল্ট। ওকে, দেখো এখানে দেখো ডবল কোটেশন রয়েছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন রয়েছে, তাহলে এখানে ডবল কোটেশন হওয়ার কথা, তাই তো? তো এই জায়গায় একটা এরর রয়েছে, এটা সিঙ্গেল কোটেশন হবে না, এখানে ডবল কোটেশন হবে। আচ্ছা, আর এরর কি রয়েছে? ওকে, এখানে দেখো এই যে স্ক্যানে %f দিয়েছে, তারপরে চয়েস দিয়েছে। এই চয়েস যে সুইচের ভেতরে যেটা থাকে সেটা কি কখনো ফ্লোট হয়? সবসময় ইন্টিজার হবে অথবা ক্যারেক্টার হবে, তাই তো? তো এই জায়গাতে কিন্তু ভুল রয়েছে। তো সুইচের ভেতরে যে ভেরিয়েবলটা থাকবে সেইটা ডেফিনেটলি কোনো ইন্টিজার হতে হবে অথবা ক্যারেক্টার হতে হবে। এর আগের দিনই পড়েছো যে সুইচ স্টেটমেন্টে যে চয়েসটা থাকবে, চয়েসের মান 1 2 3 4 এরকম ইন্টিজার ভ্যালু হতে পারে অথবা ABCD ক্যারেক্টার হতে পারে। যেহেতু এই চয়েসটা কি না ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তার মানে এই জায়গাটায় কাজ করবে না, সুইচ উইল নট ওয়ার্ক। ওকে, সো এখানে কি লিখবে না চয়েস মাস্ট বি অ্যান ইন্টিজার অর ক্যারেক্টার। ওকে, তো এখানে যেহেতু কেস 1 কেস 2 কেস 1 বলে লিখেছে, তাহলে এখানে লিখতে হবে তোমাকে চয়েস শুড বি অ্যান ইন্টিজার ভেরিয়েবল। হ্যাঁ, আর এই জায়গাটা একটা ভুল রয়েছে, এটা কমা মিসিং রয়েছে একটা, মানে সিঙ্গেল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশনটা ডবল কোটেশন হবে, তাহলে এটা কিন্তু রান করবে। ওকে, আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়াল টু অ্যান্ড ডবল ইকুয়াল টু, কে বলবে? ইকুয়াল টু অ্যান্ড ডবল ইকুয়াল টু, স্যার ইকুয়াল মানে তো হচ্ছে সেই ডান দিক থেকে বাঁ দিকে অ্যারো যাচ্ছে, yes. আর ডবল ইকুয়াল টু হলে মানে পুরো সমান হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করবে। ওকে, হ্যাঁ, তো সিঙ্গেল ইকুয়াল টু ইজ দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডবল ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা কন্ডিশনাল অপারেটর। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে যে ইট কপিজ দ্য ভ্যালু অ্যাট দ্য রাইট সাইড টু দ্য লেফট সাইড, আর ইকুয়াল টু কি করে ইট চেকস দ্য কন্ডিশন দ্যাট লেফট সাইড ভ্যালু অ্যান্ড রাইট সাইড ভ্যালুজ আর সেম অর নট। ওকে, তো দুটোর কাজ হচ্ছে আলাদা আলাদা। ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করে, আর ইকুয়াল টু অপারেটর হচ্ছে কন্ডিশন চেক করে। ওকে, আচ্ছা এখানে বলেছে কনসিডার দ্য ফলোইং প্রোগ্রাম সেগমেন্ট ইন সি। তো এই জায়গাতে কি বোঝাচ্ছে না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তো এন এর ভ্যালু বোঝাবে 6, আর এই জায়গাতে এ ইকুয়াল টু 2, এখানটা চেক করছে এ কি 2 এর সঙ্গে সমান, এইটা চেক করছে। আর এই জায়গাতে আবার কি হচ্ছে না এ আর 1 এই দুটো ভ্যালু যোগ হয়ে বিতে কপি হচ্ছে, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এক্সপ্লেন দ্য মিনিং অফ ইকুয়াল টু অ্যান্ড ডবল ইকুয়াল টু, তো এই প্রোগ্রামের মধ্যে তোমাকে বোঝাতে বলেছে যে এইগুলো কি বোঝাচ্ছে আর কি। তো এটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, সিম্পলি বলবে যে এটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, জাস্ট প্রসেসিং করার জন্য ইউজ হচ্ছে। 6 দ্যাট উইল বি অ্যাসাইন টু n, আর হিয়ার a and 2 that will be checked that the value of a is equal to 2 or not. Okay, if the value of a equal to 2, then this condition will be true, otherwise false. আর এখানে the value of a and the 1 will be added and the sum will be copied to b. So here the equal to operator will work as a assignment operator. Okay. আচ্ছা, জেনারেল ফর্ম অফ হোয়াইল স্টেটমেন্ট, তো লুপ আজকে আমরা পড়বো। হ্যাঁ, এটাও ফর লুপ আজকে পড়বো। আচ্ছা, এখানে আছে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল অ্যান্ড দ্য ফার্স্ট ইন্টিজার দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল এক্স অ্যান্ড রিটার্ন দ্য ভ্যালু অফ আ প্রোগ্রাম। তো এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, তো এটা প্রোগ্রাম দিয়েছে, এটা ফর লুপ না জানলে এটা করতে পারবে না। ওকে, কনসিডার দ্য ফলোইং সিগন্যাল সাম। ওকে, তো এখানে একটা প্রবলেম দিয়েছে যেটা ছোট প্রোগ্রাম, কিন্তু জানি না এর পরে কি প্রোগ্রাম দিয়েছে। ওকে, ফর লুপ ইউজ হচ্ছে, মানে এটা আমি আজকের পর এগুলো করতে পারবে, এটাও ফর লুপ দিয়ে। ওকে, আচ্ছা এখানে বলেছে হোয়েন শুড এ প্রোগ্রামার ইনক্লুড দ্য হেডার ফাইল math.h। এই math.h কখন প্রোগ্রামার ইউজ করবে? math.h কখন? যখন প্রোগ্রামার ওয়ান্টস টু ইউজ ম্যাথামেটিক্যাল ফাংশন লাইক কস, সাইন, পাও, স্কোয়ার রুট, ওকে, এসকিউআরটি। তো এই ফাংশনগুলো যখন
ইউজ হবে আমার প্রোগ্রামের মধ্যে, তখন প্রোগ্রামারকে math.h টা ইনক্লুড করতেই হবে, তাই তো? ওকে, আচ্ছা, তারপর এটা ব্রেক অ্যান্ড কন্টিনিউ এখনো করাইনি। আচ্ছা, আর এটা হচ্ছে ফর লুপ দিয়ে প্রোগ্রাম রয়েছে, এটা এখনো। তো ফর লুপ দিয়ে অনেক প্রোগ্রাম দেখতে পাচ্ছ, তো আজকে ফর লুপটা শিখে নিলেই অনেক কিছু করতে পারবে তোমরা। আচ্ছা, এখানে বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। ওকে, কি বলছে? এ কিওয়ার্ড ইন সি প্রোগ্রাম ক্যান বি রিটেন ইন বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, ট্রু না ফলস? কিওয়ার্ডকে আপার কেস এবং লোয়ার কেস দুটোতেই লেখা হয়ে থাকে, ট্রু আর ফলস? শুধু লোয়ার কেসে লেখা আছে। ইয়েস, লোয়ার কেস লেখা, ফলস। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, দুটো এক্সপ্রেশন দেওয়া রয়েছে। এই এক্সপ্রেশনটা আমরা লিখতে পারবো না এতে সি প্রোগ্রামিং এ কিভাবে লিখবো? তো তোমরা তো এটা করেছো যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সাইন ইনভার্স এরকম ধরনের একটা জিনিস, হ্যাঁ, মাইনাস এ এক্স বাই এ প্লাস এক্স, তো এরকম ধরনের জিনিস। ওকে, তো আমি একটা দেখাচ্ছি। ওকে, তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে এরকম ধরনের। ওকে, তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে কোথায়? ওকে, ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার, তারপরে কি এখানটায় রয়েছে সাইন ইনভার্স 1 এক্স মাইনাস এ এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স। তো এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ওকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেটাকে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় কি লিখবো? ওকে, ইন সি প্রোগ্রামিং কি লিখবো? সি ইকুয়েশন। সি ইকুয়েশনে কি লিখবো না, এফ ইকুয়াল টু কোন একটা জায়গায় সেভ করতে হবে, তো এটা একটা ফাংশন, তো আমি নিতে পারি এফ। তো এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, তাহলে কি লিখবো? ই এক্স পি অফ, তারপরে এক্স এর স্কোয়ার, তাহলে কি লিখবো? পি ও ডাব্লিউ, পাও এক্স কমা টু, তার মানে এক্স স্কোয়ার হলো। তারপরে এক্স স্কোয়ারের সঙ্গেই কিন্তু সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স মানে হচ্ছে স্টার এ সাইন, হ্যাঁ, স্টার কেন দিলাম? এটা দুটোর মধ্যে গুণ রয়েছে, এটা এ সাইন এক্স, তার মানে সাইন ইনভার্স এক্স। ওকে, এই টোটালটা ই টু দি পাওয়ার হচ্ছে, তো ই এক্স পি অফ এ টোটালটা মাইনাস এ এক্স মানে এ স্টার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স বলে একটা সেমিকোলন, বাস এটা। ওকে, তো বোঝা যাচ্ছে কি? ওকে, তো এর পরে যে ইকুয়েশনটা রয়েছে, ধরো এখানে একটা আর একটা ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনটা রয়েছে, এইটা সিতে কিভাবে লিখবে এইটা? ওকে, তো দেখা যাক। ওকে, তো এখানে যে ইকুয়েশনটা রয়েছে সেটা কি না, এ টু দি পাওয়ার এক্স প্লাস একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু রয়েছে লগ ই বেস রুট ওভার অফ 11x প্লাস এক্স এর এক্স টু দি পাওয়ার 11 আর এখানে অ্যাবসলিউট ভ্যালু। ওকে, এইটা তাহলে আমি সিতে কি লিখবো না, এফ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, সোজা জিনিস, পাও এ কমা এক্স। ওকে, প্লাস এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, আর এখানে যে ভ্যালুটা হবে সেটা ফ্লোটে হবে, তো এফ এবিএস লিখবো, শুধু এবিএস নয়, এফ এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু অফ, বলে টোটালটা অ্যাবসলিউট ভ্যালু হবে। ওকে, টোটালটা এখানে রয়েছে লগ ই, তো লগ ই এর ক্ষেত্রে আমরা লিখতে পারি শুধু লগ বলে এইটা, তারপরে কি না রুট ওভার অফ পুরোটা, তাহলে কি লিখবো? এস কিউ আর টি অফ পুরোটা, আর এখানে রয়েছে 11x, তাহলে লিখবো 11 স্টার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 11, তাহলে লিখবো পাও এক্স কমা 11। ওকে, এক্স কমা 11 ব্র্যাকেট শেষ। ওকে, আর লাস্টে কি করবো? সেমিকোলন দেবো। এই তো এইভাবে কিন্তু আমরা ইকুয়েশন লিখবো। তো এরকম ইকুয়েশন দুটো পড়বেই, তো তোমাদের যেগুলো পড়বে আমি বলে দিচ্ছি, দুটো ইকুয়েশন এরকম পড়বেই ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, তো দুটো ইকুয়েশন এরকম পড়বে যেটা সি প্রোগ্রামিং এর ভাষাতে লিখতে হবে, কিওয়ার্ড থেকে কোশ্চেন পড়বে, আইডেন্টিফায়ার থেকে কোশ্চেন পড়বে,
তো আর কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে তো অবশ্যই কিছু থাকবে। তো আমি দেখাচ্ছি কীরকম ধরনের প্যাটার্নগুলো আসছে তোমাদের কোশ্চেনগুলো। ওকে, আচ্ছা একটা বলেছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এ এন্টার ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। ওকে, তো একটা প্রোগ্রাম লিখতে বলেছে যে কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা চেক করো। ওকে, তো আমরা যা পর্যন্ত শিখেছি সেই থেকে কিন্তু আমরা এই প্রোগ্রামটা করতে পারি। হ্যাঁ, ওকে, তো এইটা আমি প্রোগ্রামটা আমি যখন ক্লাসটা শুরু করব আমি এটা দিয়েই শুরু করব যে একটা ইয়ার লিপ ইয়ার কিনা চেক করবো। হ্যাঁ, তো এটা আমাকে মনে করিয়ে দেবে যদি ভুলে যাই। আচ্ছা, বাকি যেগুলো আছে সেইগুলো একটু পড়াশোনা করতে হবে। এই ফাংশন নিয়ে কোশ্চেন আছে, ফাংশনটা এখনো হয়নি। আচ্ছা, কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য আমি দেখিয়েছি। কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য একটা হচ্ছে গোটা প্রোগ্রামটাকেই কি করে না ট্রান্সলেট করে, একটা হচ্ছে একটা লাইন ট্রান্সলেট করে, তারপরে আর একটা লাইন ট্রান্সলেট করে 1 by 1। তো এটাও কি ফিউচার রেফারেন্সের জন্য একটা ফাইল স্টোর করে, এটা কিন্তু তা করে না। এটা রেসপন্স টাইমটা খুব বেশি, এটা রেসপন্স টাইমটা খুব কম। তো এটার পার্থক্য আমি বলে দিয়েছিলাম যখন আমি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছিলাম। ওকে, হেডার ফাইল অ্যান্ড ইম্পর্টেন্স অফ সি প্রোগ্রাম। তো হেডার ফাইল নিয়ে কিছু বলেছি, তো আমি এরকম লেখার জন্য কিছু বলিনি। তো সেই হেডার ফাইল আমি কিছু একটু বলবো। আর ইম্পর্টেন্স অফ সি প্রোগ্রামিং দিয়ে কী করা যায় আমি প্রথমে প্রচুর বলেছি। তো সেটা লিখতে গেলে লিখতে হবে যে সি প্রোগ্রাম দিয়ে আমরা কি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করতে পারি, যেখানে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে পারি, লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারি। ওকে, তো খুব ফিউ সেকেন্ডে কিন্তু আমরা সেই ক্যালকুলেশনগুলো করতে পারি। ওকে, আচ্ছা এইটা হচ্ছে কি না ম্যাথামেটিক্স অনার্সের কোশ্চেন। দেখো একই ধরনের কোশ্চেন রয়েছে এখানে। প্রথম কোশ্চেনটা কে বলবে বলো? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড রিয়েল কনস্ট্যান্ট? কোনটা ইনভ্যালিড রিয়েল কনস্ট্যান্ট? 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন, হ্যাঁ এটা কি রয়েছে না 2 নম্বর অপশনটা কেন? এটা পয়েন্ট রয়েছে তাই তো? হ্যাঁ, আর এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ইয়েস, এই 2 নম্বরটা, কারণ 10.2 এটা হবে না। ই টু দি পাওয়ার ক্যাপিটাল ইও হতে পারে, স্মল ইও হতে পারে, কিন্তু 10.2 এটা হবে না। হ্যাঁ, আর যদি কোনো জায়গায় কমা লেখা থাকে সেটাকে তো আগে কাটবে, ঠিক আছে? ওকে, আচ্ছা বিয়েরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ভেরিয়েবল নেম? কে বলবে? সিলেটটা কেন? এখানে তো আন্ডারস্কোর রয়েছে। ও না, এটা আন্ডারস্কোর। 1 নম্বরটা কারণ ফার্স্টে ক্যাপিটাল। না ফার্স্টেরটাই হবে, ক্যাপিটাল আছে। না, ক্যাপিটাল থাকলেও হবে, ভেরিয়েবল নেম ক্যাপিটাল থাকলেও হবে। হ্যাঁ, ভেরিয়েবল নেম ক্যারটা তো হচ্ছে একটা কিওয়ার্ড। ক্যারটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কখনো আইডেন্টিফায়ার হয় না বা ভেরিয়েবল হয় না, তো ক্যারটা হবে কি ইনভ্যালিড ভেরিয়েবল। ওকে, ক্যার। আচ্ছা, তারপরে এখানে একটা কি বলেছে, সিম্পল সি প্রোগ্রাম বলেছে। আচ্ছা, এইটার উত্তরটা কত হবে বলো তো? এর মান হচ্ছে 10/3, তারপর প্রিন্টে এখানে % ডি দিয়েছে, এর মানটা প্রিন্ট করছে, তাহলে কত উত্তর আসবে? 3 হবে। ইয়েস, 3। ইয়েস, ওকে। তো বুঝতেই পারছো খুব সোজা সোজা কোশ্চেন একদম। আচ্ছা, এখানে বলেছে এক্স এর মান 3, ওয়াই এর মান 0, আর এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা কি হবে? ফলস। ফলস হলে কোনটা, এটা রান করবে না এটা রান করবে? এক্স এর মান 3 নট ইকুয়াল টু ওয়াই, তো এক্স এর মান 3, ওয়াই এর মান 0, তাহলে 3 নট ইকুয়াল টু 0, ট্রু না ফলস? নট ফার্স্টেরটাই নট ইকুয়াল, তাহলে নট ইকুয়াল আনসার আসবে। ওকে, দুইটা। তো আমি বলেছিলাম যে দেখবে যে এরকম ধরনের এত সোজা সোজা কোশ্চেন আসবে, তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এত সোজা সোজা লাগবে যে তোমরাই বুঝতে পারবে যে আরে এত সোজা কোশ্চেন আছে। আচ্ছা, এখানে বলেছে সি কম্পাইলার আর কনভার্টেড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ উইথ দ্য হেল্প অফ কি? এডিটর, কম্পাইলার, অপারেটিং সিস্টেম, নান অফ দিস। কম্পাইলার। ইয়েস, কম্পাইলার, তখন কম্পাইলার বলবে। ইয়েস। আচ্ছা, হুইচ ইজ দ্য ফাংশন দ্যাট অল সি প্রোগ্রাম মাস্ট কন্টেন? কোন ফাংশনটা সি প্রোগ্রামে অবশ্যই থাকবে? স্টার্ট, সিস্টেম, মেন, প্রিন্ট। মেন, ইয়েস, ঠিক। আচ্ছা, এখানে একটা আউটপুট দিতে বলেছে এই প্লাস প্লাস মাইনাস মাইনাস দিয়ে, পুরো ভিজিবল নয়, আমি এটা করতে পারছি না। তো এরকম ধরনের কিছু প্রোগ্রাম। আচ্ছা, এখানে দেখো বলছে দ্য কিওয়ার্ড ইউজ টু ট্রান্সফার কন্ট্রোল ফ্রম দ্য ফাংশন ব্যাক টু দ্য কলিং ফাংশন।
ওকে, তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, তো যেটা আচ্ছা পরে এইগুলো দেখবো। হ্যাঁ, একদম সোজা প্রোগ্রাম। হোয়াট ইজ সি প্রোগ্রাম, তোমরা জানো সি প্রোগ্রাম কি, সি ল্যাঙ্গুয়েজ কি। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম আমি বলেছিলাম, স্টেট দ্য ফাংশন অফ অপারেটিং সিস্টেম আমি বলেছিলাম যখন কম্পিউটার ফান্ডামেন্টাল পড়াছিলাম, তখন এগুলো বলেছিলাম। তো এরকম ধরনের কিছু শর্ট শর্ট জিনিস থাকবে। ওকে, আচ্ছা এরপর কি না, এই দেখো কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, শর্ট নোট বলেছে। ওকে, তো সেইগুলো আমি করিয়েছি। আচ্ছা এই যে হোয়াট ডু মিন বাই অপারেটর ইন সি, আর এই যে ডিফারেন্স বিটুইন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, এইগুলো তো তোমরা জানো কোনগুলো রিলেশনাল অপারেটর, তোমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারবে। এটা ফর লুপ দিয়ে আসছে, ফর লুপ দিয়ে আসছে, এগুলো ফর লুপ দিয়ে আসছে। ওকে ওকে, আচ্ছা ওকে, তো তোমাদের এসিসি সি প্লাস প্লাসও রয়েছে, ঠিক আছে। তো এই তারপরের কোশ্চেনটা হচ্ছে সি প্লাস প্লাস থেকে সব। হ্যাঁ, তো আমি কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, তোমরা দেখবে বাড়িতে করতে পারো কিনা। ওকে, তো এখানে কিছু সি প্লাস প্লাসের কোশ্চেন রয়েছে, তো ঘাবড়াবার কিছু নেই, কিছু সি প্লাস প্লাসের কোশ্চেন তোমাদের করতে হবে না। তোমাদের এসিসি এ যেটা সেটা হচ্ছে সি, আর এসিসি বি যেটা সেটা সি প্লাস প্লাস, তো দুটোর মধ্যে যে কোনো একটা করা। তো শেষের দিকে